আজকের ব্লগটাতে থাকছে ভ্যালেন্টাইন ডেতে কি করলাম, কি রান্না করলাম এবং আমার একটা পার্সেল এসেছিল স্কিন কেয়ারের, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল সকাল। আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি। তো একদিকে হচ্ছে আমি শাইজানকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি আমার ড্রিঙ্ক নিয়ে বসেছি। তো এখানে হচ্ছে চিয়া সিড আর হচ্ছে হানি আর লেমন দিয়ে একটা ড্রিঙ্ক, যেটা আমি প্রতিদিনই খাই। এটা আসলে ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করে ন্যাচারাল ওয়েতে। লাস্ট 2-3 উইক ধরে আমি এটা খাচ্ছি, তো আমার কাছে ভালোই লাগছে। ভালো রেজাল্টের জন্য আসলে আমাকে আরও বেশি কন্টিনিউ করতে হবে। তো যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, তো ভাবলাম কিছু একটা স্পেশাল করি। তো এই জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর এর মধ্যে আমার বাইরে যেতে হবে, কাজ আছে। তো সেজন্য হচ্ছে আমি এটাকে রেখে শাইজানকে নিয়ে বের হয়ে পড়লাম। যদিও খুব একটা ভালো লাগছিল না শরীরটা, তারপরও মনে হলো যে না, আলসেমি না করে একটু বের হই। তো প্রথমত হচ্ছে আমার আজকে প্ল্যান ছিল শাইজানের পাপাকে একটু সারপ্রাইজ দিব। তো সেজন্যই ফ্লাওয়ার কিনবো বা টুকটাক যদি কিছু পাই সেটার জন্যই বের হওয়া। সেই সাথে আমার একটা পার্সেল ছিল, আমাদের পার্সেল নেওয়া শেষ। এখন যাব হচ্ছে আমাদের মিশনে। তো এখানে হচ্ছে একটা টেস্কো এক্সপ্রেস আছে, তো সেখানেই যাব। দেখি আমাদের যেটা দরকার এমন কিছু আসলে পাওয়া যায় কিনা। আহামরি তেমন কিছু না করলেও আমি চাচ্ছিলাম যে সামান্য কিছু হলেও আমি করি। কেন জানি যে কোনো স্পেশাল ডেতে আমার টুকটাক কিছু করে সুমনকে স্পেশাল ফিল করানোতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য আমি কোনো অপরচুনিটি ছাড়তে চাই না, যেটাতে হচ্ছে একটু হলেও সুমন খুশি হবে। তো চলে আসলাম টেস্কো এক্সপ্রেসে। তো এখানে এসে তো অনেক ফ্লাওয়ার, অনেকেই ফুল নিচ্ছে। তো এর মাঝখান থেকে আমি ছোট্ট একটা ফুলের তোড়া নিয়ে নিলাম। যেহেতু চিকেন তান্দুরি করবো, তো সেটার জন্য নান রুটি নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম ফ্লাওয়ার। তো আমাদের কাজ শেষ, এখন বাসায় যাওয়ার পালা। বাসার কাছেই হচ্ছে টেস্কো, 2 মিনিটও লাগবে না, চলে যাবো বাসায়। তো এর আগে হচ্ছে আমি আমার স্কিন কেয়ারের জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়েছিলাম নিভিয়ার। তো সেগুলো আমি সামনে শেয়ার করব। তো সেগুলো আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি। তো এই জন্য হচ্ছে আমি আমার পুরোনো প্রোডাক্টে ফিরে যাচ্ছি। তো এখানে আমি হচ্ছে নিউট্রিজেনার এই ফেস ওয়াশটা আমি লাস্ট অনেকদিন যাবত ইউজ করেছি, আমার ভালো লেগেছে। তো এর মধ্যে আমি একটু চেঞ্জ করেছিলাম, তো আমার ভালো লাগেনি। তো এটা হচ্ছে নতুন লুক। আমি আসলে আগেরটা খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম, তো কোনোভাবেই পাচ্ছিলাম না। তো পরে বুঝলাম যে এটাই হচ্ছে আগেরটা থেকে এটাকে আপডেট করা হয়েছে। তো এটা হচ্ছে আমার প্রিভিয়াসটা। তো আমি এমনটাই খুঁজছিলাম, বাট কোথাও পাচ্ছি না। দেখার পরে বুঝলাম যে এটা আসলে এইটারই সেমটারই আপডেট ভার্সন। তো যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি ঝটপট করে ওভেনে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। তো এই ছোট ট্রেটাতে আসলে হচ্ছিল না, আমি এর সাথে কিছু ভেজিটেবলও দিব ভাবছিলাম। তো এই জন্য যে বড় ট্রেটা ছিল সেটাতেই আমি দিয়ে দিয়েছি। তো চাচ্ছিলাম আমি একটা ট্রেতেই দিতে, যাতে সবগুলো একটু ফ্লেভারফুল হয়। বাট আমার মনে হয়েছে যে আনফর্চুনেটলি আমার এই চিকেন বেশি ড্রাই হয়ে গিয়েছিল। আমার কাছে খুব একটা টেস্ট ভালো লাগেনি। সুমন যদিও বলেছে যে খুবই মজা হয়েছে, বাট পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে আরো বেটার হতে পারতো। তো যাই হোক, আমি এখানে এটা ওভেনে দিয়ে তো ভাবলাম যে যেহেতু ভ্যালেন্টাইন, আমি একটু রেডি হয়ে নেই। বাসায় সবসময় এলোমেলো অগোছালো থাকি। তো এই ড্রেসটা পরে নিলাম। এটা আমি এখনো পরিনি, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। বলা যায় এটা আনার প্রায় 3.5 বছর হয়ে গেল, বাংলাদেশ থেকে এসেছি। তো মাত্র আমি এটা পরার পর ভালোই লাগছিল। আর এই যে আমি এই ব্যান্ডটা পরেছি, বাট এই ব্যান্ডটা আমি আমার মাথায় রাখতে পারছিলাম না শাইজানের জন্য, শুধু টেনে খুলে ফেলছিল। আর এই যে এই হচ্ছে ফ্লাওয়ারটা। তো যখন এই সুমন বললো যে বাসায় আসছে, আমি ঝটপট করে তাড়াতাড়ি টেবিলটা গুছিয়ে নিলাম। আর ওইভাবে আসলে ভিডিও করা হয়নি। এরপর সারাদিন কাজ করে বেচারার খুবই ক্ষুদে লেগে গিয়েছিল, তো এসেই ও খেতে বসে পড়েছে। যদিও আমি অন্যভাবে প্ল্যান করেছিলাম, রেডি হয়েছিলাম যে ভিডিও করব, ক্যাপচার করব তার হচ্ছে এক্সপ্রেশন আমি ফ্লাওয়ার দেওয়ার মন কিছু আসলে হয়ে ওঠেনি। চাইলেই আসলে অনেক সময় অনেক কিছুই আসলেও প্ল্যান মতো হয়ে ওঠে না। তো যেমনটাই ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল। খুবই সিম্পল ছিল, বাট খুবই স্পেশাল ছিল। আমি একটু স্পেশাল ফিল করাতে পেরেছি সুমনকে, এটাই আমার কাছে অনেক কিছু। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।